প্রিয় দর্শক, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী মানে ওবিসি ভুক্ত শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে ওএসিসের মাধ্যমে প্রি-মেট্রিক এবং পোস্ট মেট্রিক অনলাইন স্কলারশিপের আবেদন। ওএসিস পোর্টালের মাধ্যমে আপনারা সরাসরি সেখানে আবেদন করতে পারবেন। তবে সেই আবেদন প্রক্রিয়া কিছুটা পরিবর্তন হয়েছে। প্রথমে ওটিআর করে নিতে হবে, অর্থাৎ অন টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে আপনার রিনিউয়াল হোক বা ফ্রেশ হোক, যেকোনো অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। তো আপনারা সরাসরি ওয়েসিস পোর্টালে চলে যাবেন। গুগলে ওয়েসিস লিখে সার্চ করলে সবার উপরে যে oasis.gov.in এই ওয়েবসাইটটি খুলে যাবে। সেখানে আপনারা সমস্ত ইন্টারফেসটি দেখতে পাবেন। এখানে বলাই আছে যে প্রি-মেট্রিক এবং পোস্ট মেট্রিক অ্যাপ্লিকেশান শুরু হয়েছে ২৬ এবং ২৭ সেশনের জন্য। তো এই আবেদন করতে গেলে কিন্তু এনএসপি পোর্টালের মাধ্যমে ওটিআর সম্পন্ন করতে হবে। তারপর ওএসিস পোর্টালে এসে আপনার বৃত্তির জন্য আবেদন করতে হবে। তো এখানে ক্লিক করলেই একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফে আপনি ডিটেলস তথ্য পাবেন। প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই পোর্টালে গিয়ে আপনার জন্য একটা ওটিআর অন টাইম রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। তারপর সেই অন টাইম রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে কিন্তু আপনাকে ওএসিসে আবেদন করতে হবে। তাই আপনার অ্যাপ্লিকেশান রিনিউয়াল হোক অথবা ফ্রেশ হোক। তো প্রত্যেক স্টুডেন্টদের অবশ্যই আগে ওটিআর সম্পূর্ণ করে নিতে হবে। তারপরে কিন্তু ওএসিস পোর্টালে আবেদন করতে হবে। কিভাবে ওটিআর করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত ডিটেলস তথ্য নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। আপাতত ওএসিস পোর্টালে অ্যাপ্লিকেশন করতে গেলে কী ক্রাইটেরিয়া থাকতে হবে এবং কিভাবে করতে হবে তার একটা ফ্লো চার্ট আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো প্রথমে যে পিডিএফটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে এটা ইউজার ম্যানুয়াল প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য। ওএসিস পোর্টালে সেই সমস্ত শিক্ষার্থীরা আবেদন করবে যারা অর্থনৈতিকভাবে অনগ্রসর এবং মেধাবী, তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো এখানে বলা আছে যে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে বলা আছে যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই বৃত্তিটি শুধুমাত্র ভারতের অভ্যন্তরে পড়াশোনার জন্য প্রযোজ্য। তো এখানে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা বলা আছে যে এসসি/এসটি শিক্ষার্থীদের জন্য বার্ষিক পারিবারিক আয় ২,৫০,০০০ টাকার বেশি হওয়া চলবে না। আবার ওবিসি শিক্ষার্থীদের ক্ষেত্রেও এখানে বলা আছে ২,৫০,০০০ টাকার বেশি কিন্তু আয় বা ইনকাম হলে চলবে না। তারপর সাধারণ শর্তাবলীতে বলা আছে আবেদনকারীকে অবশ্যই পূর্ববর্তী শ্রেণীর শেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যদি কেউ ফেল হয়ে থাকে তাহলে কিন্তু সে আর এই আবেদনটি করতে পারবে না। শিক্ষার্থীর নিজস্ব একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ওএসিস পোর্টালের শিক্ষার্থীর নাম, বানানের বিন্যাস, জন্মসাল ও লিঙ্গ সম্পূর্ণভাবে আধার কার্ডের তথ্যের সাথে মিলতে হবে। অর্থাৎ আধার কার্ডে একরকম নাম, আবার ওএসিস পোর্টালে আপনি যদি অন্য নাম বসান তাহলে কিন্তু হবে না। সমস্ত নাম, ডেট অফ বার্থ, লিঙ্গ এবং জন্মসাল সব কিন্তু একই রাখতে হবে। আয়ের শংসাপত্রটি জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ ৫১২ কেবি সাইজের মধ্যে আপনাকে আপলোড করতে হবে। আবেদনের নিয়ম, একজন প্রার্থী ইকুয়াল টু একটি আবেদন। অর্থাৎ একজন প্রার্থী কেবলমাত্র একটি আবেদনই করতে পারবে। অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করলে ওএসিস বৃত্তির সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ কেউ যদি অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করে তাহলে কিন্তু সে এই স্কলারশিপ থেকে বঞ্চিত হবে। কারণ যেহেতু আধার কার্ডের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনগুলো করা হচ্ছে, তাই আপনি যেখানেই অ্যাপ্লিকেশন করেন না কেন তা আপনাকে আধার কার্ড দিতে হবে এবং আধার কার্ড দিলে সেখানে কিন্তু অবশ্যই আপনি ধরা পড়বেন যে আপনি কটা অ্যাপ্লিকেশন করেছেন। তো এখানে একটি ফ্লো চার্ট দেওয়া হয়েছে। প্রথমে আপনাকে অ্যাপ্লাই ফর ওটিআর, এটা scholarship.gov.in, এখানে গিয়ে কিন্তু ন্যাশনাল স্কলারশিপ যে পোর্টাল সেখানে গিয়ে ওটিআর সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করার পরে এখানে একটি আপনার কাস্ট সার্টিফিকেট অ্যান্ড ওটিআর ডিটেলস দিতে হবে, দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড নিতে হবে। তারপর লগ ইন করতে হবে পোর্টালে। তারপর আপনার ওএসিস পোর্টালে লগ ইন করার পরে আপনার ডিটেলস দিতে হবে। তারপর আপনার আধার অ্যান্ড ব্যাঙ্ক ডিটেলস দেখে নিতে হবে, অ্যাপ্লিকেশনটাকে লক করতে হবে। তারপর ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশান হবে, তারপর ব্লক লেভেলে ভেরিফিকেশান হবে, তারপর ভেরিফাইড অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল। এই ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাইড হওয়ার পরে আপনার আধার কার্ড যে ডিবিটির মাধ্যমে এনাবেল রয়েছে সেটা যদি থাকে তাহলে কিন্তু আপনি স্কলারশিপ পাবেন। আর যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ডিবিটিটা চেক করিয়ে নিতে হবে। ডিবিটির মাধ্যমে এই টাকাগুলো ঢুকবে সেহেতু আপনার কিন্তু আধার সিডিং, আপনার অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার সিডিং করিয়ে নিতে হবে। এবার আসি যে অন টাইম ওটিআর কীভাবে করবেন। এখানে বলাই আছে যে ওটিআর কী? এটা হলো অন টাইম রেজিস্ট্রেশন। এনএসপি পোর্টালে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি ইকেওয়াইসি করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী একটি মাত্র রেজিস্ট্রেশন নাম্বার পাবে। তো তার ফলে একাধিক অ্যাপ্লিকেশন করা যাবে না। এটি একবার তৈরি হলে শিক্ষার্থীর সম্পূর্ণ শিক্ষা জীবনে বৈধ থাকবে, যার ফলে প্রতি বছর পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয় না। অর্থাৎ আপনি একবার যদি ওটিআর সম্পন্ন করেন তাহলে সেই ওটিআর দিয়ে কিন্তু আপনি সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন। বিশেষ সতর্কতা, ওটিআর নম্বর তৈরি করা বাধ্যতামূলক, তবে শুধুমাত্র ওটিআর তৈরি করলেই বৃত্তির
আবেদন সম্পূর্ণ হয় না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কেউ যদি ওটিআর করে তারপর ওএসিসি আর আবেদন না করে তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশনটি সম্পন্ন হলো না। ওটিআর করার পরে ওই নম্বর ব্যবহার করে ওএসিস পোর্টালে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। ওটিআর তৈরির প্রক্রিয়া এটি একটি ২য় ধাপের প্রক্রিয়া। তো যেটা বলার সেটা হচ্ছে অবশ্যই ওটিআর করতে হবে, তারপরে ওএসিস পোর্টালে আবেদন করতে হবে। এনএসপি ওয়েবসাইটে বা এনএসপি ওটিআর মোবাইল অ্যাপের মাধ্যমে এই রেফারেন্স নম্বর জেনারেট করা যাবে। অফিসিয়াল এনএসপি ওটিআর মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশন সম্পন্ন করতে হবে। তো কিভাবে সেই ধাপে ধাপে ওটিআরটা সম্পন্ন হবে সেটা এখানে দেখানো হয়েছে। প্রথমে আপনাকে এনএসপি পোর্টালে যেতে হবে। যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন গেট ওটিআর। এখানে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা গাইডলাইন এখানে থাকবে, কী কন্ডিশন আপনাকে মনে রাখতে হবে এবং কী বিষয় ফলো করতে হবে সব এখানে লেখা থাকবে। তারপর নিচে যে 2টি চেকবক্স রয়েছে সেই 2টি চেকবক্সে আপনাকে টিক করতে হবে। করার পরে এখানে অ্যাকসেপ্ট বাটন বলে একটা অপশন আসবে, সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন, তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তারপর ক্যাপচা কোডটি নিচে বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে বলা আছে যে আপনার ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। এখানে ইকেওয়াইসি করার জন্য আপনাকে কিন্তু আই হ্যাভ আধার এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার আধার নাম্বারটা দিতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করতে হবে। আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এখানে বসিয়ে ক্যাপচা কোডটি নিচে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করতে হবে। তারপর পরের ধাপে যেটা আসবে সেটা হচ্ছে আপনার একটি কনসেন্ট দিতে হবে বা এটাকে অ্যাগ্রি করতে হবে। তবে অ্যাগ্রি করার আগে অবশ্যই এটাকে ভালোভাবে পড়বেন। পড়ার পরে এখানে আপনার এটাতে অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করার পরে দেখুন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সিডিং করা থাকে তাহলে কিন্তু এখানে অটোমেটিক দেখাবে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি সিডিং করা আছে। আর যদি সিডিং করা না থাকে তাহলে অবশ্যই এখানে শো করবে যে আপনার অ্যাকাউন্ট সিডিং করা নেই। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে ডিবিটি সিডিং করে নিতে হবে অথবা যেকোনো অনলাইন সেন্টারে গিয়ে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বারটা ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে হবে। তারপর এটা কিছুটা সময় দেবে, এই 2-4 সেকেন্ডের এখানে সময় উঠবে। সময়টা শেষ হয়ে যাওয়ার পরে এরকম একটি বক্স খুলে যাবে। তো সেখানে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার থাকবে, অ্যাপ্লিক্যান্টের ইমেজও থাকবে। সব কিছু মিলিয়ে নিতে হবে। তারপর এখানে এন্টার ডিটেলস, এখানে কিন্তু মায়ের নাম এবং বাবার নাম বসাতে হবে, সঙ্গে ইমেল আইডিটাও কিন্তু বসাতে হবে। তারপর ক্যাপচা কোডটি নিচে দিয়ে এখানে ফিনিশ বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তো ফিনিশ বাটনে ক্লিক করার পরে পরের স্টেপে যেটা আসবে যে আপনার একটি রেফারেন্স নাম্বার এখানে শো করবে। তারপর এখানে একটি রেফারেন্স নাম্বার এখানে জেনারেট হবে। তো এবার আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো তার জন্য এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার এনএসপি ওটিআর মোবাইল অ্যাপ বলে একটি অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনাকে কিন্তু এই কেওয়াইসিটা সম্পন্ন করতে হবে। তো আমরা এবার মোবাইলে চলে যাব এবং মোবাইলে ওই ওটিআর অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে আমরা কেওয়াইসিটা সম্পন্ন করে নেব। ওটিআর অ্যাপটা কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার ফেস অথেন্টিকেশন এবং ওটিআর নম্বর আপনি পাবেন। আপনি যদি অ্যাপটি ডাউনলোড না করেন তাহলে কিন্তু আপনি ওটিআর পাবেন না এবং ফেস অথেন্টিকেশনও করাতে পারবেন না। তো প্রথমে আপনাকে ওটিআর অ্যাপটি ডাউনলোড করতে হবে। এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে করতে পারেন অথবা প্লে স্টোরে গিয়ে ওটিআর লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। তারপরে আরেকটি অ্যাপ যেটা করতে হবে সেটা হচ্ছে আধার ফেস আরডি সার্ভিস। এই অ্যাপটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এই 2টি অ্যাপ আপনাকে ডাউনলোড করে তারপরে এই প্রথমে যে ওটিআর অ্যাপটা রয়েছে সেটাকে আপনাকে ইনস্টল করতে হবে। করার পরে ওই অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে এখানে প্রথমে রয়েছে লগইন। তো এই লগইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন ইকেওয়াইসি টু কমপ্লিট ইকেওয়াইসি প্লিজ লগ ইন উইথ ইউর টেম্পোরারি রেফারেন্স নাম্বার। এবার আমরা ওটিআর করার সময় যে টেম্পোরারি রেফারেন্স নাম্বারটা পেয়েছিলাম, আগে যে আমরা টেম্পোরারি রেফারেন্স নাম্বারটা পেয়েছি সেই নাম্বারটা এখানে বসাতে হবে। বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল আছে সেই মোবাইলে কিন্তু আপনার ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে নিচে ক্যাপচা কোডটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম ডিটেলস দেখাবে, আপনার নাম, ডেট অফ বার্থ, আধার নাম্বার সব কিছুকে দেখাবে। এবার এখানে দেখুন ইকেওয়াইসি ফেস অথেন্টিকেশন নট ভেরিফাইড এটা শো করবে। তো এখানে প্রসিড ফর ফেস অথেন্টিকেশন এটা করতে হবে। করার পরে কিন্তু দেখুন এখানে ফেস অথেন্টিকেশনের জন্য কিন্তু একটি আপনার ক্যামেরা অন হয়ে যাবে। তো ক্যামেরাটা তখনই অন হবে যদি আপনার কিন্তু ফেস অথেন্টিকেশন অ্যাপ আরডি আধার ফেস অথেন্টিকেশন অ্যাপ যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে। আর যদি ইনস্টল না করা থাকে অবশ্যই আধার ফেস অথেন্টিকেশন আরডি এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনার ফেসটিকে এখানে অটোমেটিক নিয়ে নেবে এবং চোখটাকে ব্লিঙ্ক করতে হবে। নেওয়ার পরে আপনার ফেসটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে কিন্তু সাকসেসফুলি আপনার
ওটিআর অন টাইম রেজিস্ট্রেশন জেনারেট হয়ে যাবে। এই নাম্বারটাকে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো এবারে আপনাকে ওএসিস পোর্টালে যেতে হবে। ওএসিস পোর্টালে গিয়ে আপনি যদি ফ্রেশ রেজিস্ট্রেশন হয় তাহলে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে, আর যদি রিনিউয়াল হয় তাহলে রিনিউয়াল করতে হবে। তো এক্ষেত্রে বলে রাখি যে ফ্রেশ স্টুডেন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু এখানে যেটা বলা আছে, প্রথমে আপনাকে আপনার যে ইনস্টিটিউট রয়েছে, যে স্কুল রয়েছে, সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনাকে আগে চয়েস করতে হবে। চয়েস করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে তারপর আপনাকে এখানে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং ইস্যুইং ডেট দিতে হবে। দেওয়ার পরে ক্যাপচা কোডটি এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর পরবর্তী পেজ খুলে যাবে। এখানে ডিটেলস দেখাবে আপনার সার্টিফিকেট। তারপর এখানে দেখুন আপনার ওটিআর নাম্বার যেটা 14 ডিজিট, সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর আধার কার্ড নাম্বার বসাতে হবে। তারপর এখানে চেকবক্সে টিক করে ক্যাপচা কোডটি দিয়ে আপনাকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তারপরে নতুন একটি ফর্ম খুলে যাবে। এখানে ডিটেলস সব কিছু ভরতে হবে। তো এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে নিয়ে তারপরে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার একটি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ একটা দেবে। সেই স্লিপটা আপনাকে সংরক্ষণ করতে হবে। তারপর আপনার এরকম একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আসবে, এটাকে আপনাদের সম্পন্ন করতে হবে। তারপর এখানে রেজিস্টার্ড স্টুডেন্ট লগইন, আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনার প্রথমে যে রয়েছে যে ইউজার আইডি দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে। এবার ক্যাপচা কোডটি আপনাকে দিতে হবে, যেটি আপনি ওএসিসে রেজিস্ট্রেশন করার সময় ফিল আপ করেছেন, দিয়েছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তারপর লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনার এখানে রেজিস্ট্রেশন ডিটেলস এখানে শো করবে, আর এখানে আপনার যে কটা স্টেপে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা এখানে আপনি দেখতে পাবেন। তো তারপরে এখানে দেখুন ফার্দার ডিটেলস এটা রয়েছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সব কিছু এখানে আপনাকে বসাতে হবে। বসানোর পরের স্টেপে যেটা রয়েছে আপনার এডুকেশনাল ডিটেলস এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে নিচে দেখুন লেখা রয়েছে আইডেন্টিফিকেশন ইনফরমেশান। আপনার এখানে বলা আছে যে আপনার কি আধার নাম্বার আছে? যদি হ্যাঁ থাকে তাহলে ইয়েস করতে হবে। আধার কার্ডটি ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা সেটাও এখানে জানতে চাইছে। তো এখানে ইয়েস করতে হবে। করার পরে নিচের দুটি অপশানে চেকবক্সে টিক করতে হবে। করার পরে এখানে ব্যাংকের ডিটেলস তথ্য এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে বলা আছে যে কী কারণে রেজিস্ট্রেশনটা কী কারণে আপনার স্কলারশিপ ইনক্লুড হবে অথবা কী কারণে আপনার স্কলারশিপটা এক্সক্লুড হবে, তার একটা ক্রাইটেরিয়া এখানে রয়েছে। তো সেটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন, যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর এখানে ইনফরমেশন অ্যাবাউট সোর্স হাউসহোল্ড ইনকাম, হাউসহোল্ড ইনকামের সোর্সটা কী সেটা এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখানে মনে রাখবেন যে ভিত্তিক টাকা কিন্তু সরাসরি আধার ভিত্তিক পেমেন্টের মাধ্যমে এনপিসিআই ম্যাপারের দ্বারা যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি সক্রিয় থাকতে হবে। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন, কারণ এখন সমস্ত ধরনের স্কলারশিপ বা সরকারি প্রকল্পের টাকা সব কিন্তু ডিবিটির মাধ্যমে যাবে, সেজন্য আপনার ডিবিটি অবশ্যই করিয়ে নিতে হবে। তারপর আপনার অ্যাপ্লিকেশনটা একটা প্রিভিউ আসবে। প্রিভিউ আসার পরে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। তারপর ভেরিফাই এবং লক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন। তো সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনি একটি দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট আউট করতে হবে। করার পর এরকম একটি ফর্ম খুলে যাবে। সেই ফর্মের এখানে আপনাকে ফটো পেস্ট করতে হবে। তারপর এখানে যেটা রয়েছে যে আপনার অ্যাপ্লিকেশনের সিগনেচার দিয়ে ডেট প্লেস দিয়ে এটাকে, তারপর এটা রয়েছে যে ইনস্টিটিউট এটা ভেরিফিকেশন করবে, এটা অনলাইনে ইনস্টিটিউটটা ভেরিফাই করবে। তারপর এখানে আপনার কাউন্সিলর, লোকাল মিউনিসিপ্যাল কমিশনার, জেলা পরিষদ মেম্বার এদেরকে দিয়ে এখানে একটা সই করিয়ে নিতে হবে। তারপর সমস্ত ফর্মটা নিয়ে আপনার যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটে কিন্তু সাবমিট করতে হবে। সময়ের মধ্যে সাবমিট করতে হবে। সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন, যাতে আপনার স্কলারশিপের টাকাটা পেতে কোনো অসুবিধা না হয়। আর যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা সরাসরি এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন এবং কিভাবে ওটিআর জেনারেশন করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।